নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মশলা শিম। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তাই প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আমি এর মধ্যে 1 ছোট চামচ আদা বাটা দিচ্ছি, 1 ছোট চামচ রসুন বাটা দিচ্ছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, 1 ছোট চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। মশলাটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা শিম। আমি এখানে 250 গ্রাম শিম নিয়েছি। শিমগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা কমিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দিয়ে মশলার সঙ্গে শিমটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলার সঙ্গে শিমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি এর মধ্যে 1/2 কাপ জল দিচ্ছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, শিমগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি মশলা শিম। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। ধনেপাতা কুচিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি।
আর তৈরি হয়ে গেল আমার মশলা শিম।